মাটি চুরির মহোৎসব চলছে দক্ষিণ কেরানীগঞ্জে। ব্যক্তিগত ফসলি কিংবা সরকারি খাস জমি বাদ নেই কোনো কিছুই। এমনকি পদ্মা সেতুর রেল লাইনের পাশের জমি থেকে মাটি তোলায় ঝুঁকিতে পড়েছে পিলারগুলো। স্থানীয়দের অভিযোগ, একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় এ মাটি চুরির মহোৎসব চলছে। জুবায়ের সানির প্রতিবেদন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাটুয়াল গ্রাম। এই এলাকা থেকে পদ্মা সেতু রেল লাইনের একটি ওভারব্রিজ, তার পিলারের পাশ থেকেই চুরি করে খনন করা হচ্ছে মাটি। এই জমি ব্যক্তি মালিকানার। 3টি ভেকু লাগিয়ে এখান থেকে নিয়মিত চুরি করা হচ্ছে মাটি। চক্রটি প্রতি ট্রাক মাটি বিক্রি করছে 3 থেকে 4 হাজার টাকায়। আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে আওয়ামী লীগ আমলে নেতারা এরকম মাটি কেটে আসছে। এখন কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা রাতে এই মাটিগুলো কাটছে। কোম্পানির এই মাটিগুলো বালুগুলো সরাইয়া মাটিগুলো উঠায় তারা নিয়ে যাচ্ছে। যখন কোম্পানির লোক আসে তারা পালায় চলে যায়। আমাদের কৃষি জমি, সরকারি জমি, ওইসি গিয়ে রেল লাইন গেছে। সরকারি এত টাকা দিয়ে যে রেল লাইন করছে, রেল লাইনের খুঁড়ি এখন যদি কাইতে হয়ে যায়, কোনো অঘটন ঘটে, তাহলে তো এটা সাধারণ জনগণের উপরেই যাব। দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে কাউটালের মধ্যে যেইভাবে দুষ্কৃতী চক্ররা যেইভাবে মাটি কেটে নিতেছে, সরকারি জমি, মানুষের জমি জোর জবরদস্তি করে দখলগিরি কইরা এইভাবে যে নিতেছে, আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ আর কিছুদিন পরে থাকবে না। চক্রের মূল হোতা হারুনার রশিদ, যিনি দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির দপ্তর সম্পাদক। সাথে রয়েছেন জাকের দেওয়ান, সোবাহান, আবু সাইদ, হান্নান মিয়া ও শামীম। এরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মাটি চুরির বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে জিজ্ঞেস করা হলে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে চক্রটির দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এই কাগজের মাধ্যমে অনুমতি নিয়েই কাটা হচ্ছে মাটি। যদিও এই অনুমতি দেওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি অস্বীকার করেন। জি না, মাটি কাটার অনুমোদন আমার দেওয়ার কোনো এখতিয়ার নাই, এটা ডিসি স্যারের এখতিয়ার। না, সিল স্বাক্ষর বলতে কি আমার অনুমোদিত এই ধরনের কোনো লেখা আছে বা রিসিভ কপি নাকি? ইওনো অফিসে কিন্তু কাগজপত্র জমা দিলে একটা রিসিভ কপি দেওয়া হয়, সেখানে গোল একটা সিল থাকে, রিসিভ লেখা থাকে। এ ধরনের মাটি চুরি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান এলাকাবাসীর। জুবায়ের সানি, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা।